আমাদের বছরে কয়টা সিনেমা হয় বা কয়টা নাটক হয় বা কয়টাতে আমরা অভিনয় করি বা আমাদের রেমিনেশনটা কত, আসলে রেমিনেশনটা কত, সেটা দিয়ে কি খুব সহজে খুব তাড়াতাড়ি গাড়ি বাড়ি করা যায়? আপনি খারাপ দিকটা বেছে নেবেন, সাময়িক আপনি ভালো থাকবেন, কিন্তু এটা পরিণতটা খারাপ হবে। আপনি ভালো থাকতে গেলে অনেক সমস্যা আপনাকে ফেস করতে হবে, বাট আপনি টিকে যাবেন দিন শেষে। আপনি যদি চিন্তা করেন, আপনি যদি বলেন না যে কোনো কিছুর বিনিময়ে আমি এটা করব, তাহলে সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ইস্যুস। আপনি তো বলেই দিলেন আমি যে কোনো কিছুর বিনিময়ে। অনেকে বলে না আমি যে কোনো কিছুর বিনিময়ে শাকিব খানের নায়িকা হতে চায়, এখন সে বিনিময়টা তো সে নিজেই বলে দিচ্ছে যে সেই ক্ষেত্রে তার ডিমান্ডই হচ্ছে তার বিনিময় দিয়ে হলে তার কিছু লাগবে। প্রচুর আপনাদের এই কথাটার ভিত্তিতে আমি সেদিন একজন ইন্টারভিউতে বলেছি, আমাদের প্রথমত যে কথাটা আপনার সংক্ষেপে বলতে গেলে অনেকের ধারণা মিডিয়া জগৎ খারাপ, সর্বপ্রথম এই ওয়ার্ডটা আসে, এটাকে আমরা বিভিন্নভাবে ব্যাখ্যা করি। তো আমি বলতে চাই খারাপ ভালো সব জায়গায়। এখন মিডিয়া জগৎ খারাপ বললে যদি আমি বলি আমি কাজ করতেছি আমি এখনো কিছু পাইনি, এখন আপনি বলতে পারেন আপনি এখন কেন পান নাই, কারণ ভাই আমি নায়িকা না যে এখনো কোনো অফার পাবো বা নায়িকা হলেই তারা সবকিছু করে, এরকম না। আপনি যদি চিন্তা করেন, আপনি যদি বলেন না যে কোনো কিছুর বিনিময়ে আমি এটা করব, তাহলে সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ইস্যুস। আপনি তো বলেই দিলেন আমি যে কোনো কিছুর বিনিময়ে। অনেকে বলে না আমি যে কোনো কিছুর বিনিময়ে শাকিব খানের নায়িকা হতে চায়, এখন সে বিনিময়টা তো সে নিজেই বলে দিচ্ছে যে সেই ক্ষেত্রে তার ডিমান্ডই হচ্ছে তার বিনিময় দিয়ে হলে তার কিছু লাগবে। আর আমাদের কথা হচ্ছে আমরা অভিনয় করতে আসছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদাতিক নাট্যমঞ্চে কাজী রফিক নানুর সাথে ছিলাম। আমি কাজ শিখতে আসছি এবং শিখবো, শেখার কোনো শেষ নাই। গিভ এন্ড টেক করে আপনি বেশি দিন টিকে থাকতে পারবেন না, সাময়িক ভালো থাকবেন। এরকম অনেক অভিনেতা অভিনেত্রী আছেন, আমি তাদের নাম উল্লেখ করবো না, এটা জাতি সমাজ জানে, যার যার অবস্থান তার তার, আমি কারো দায়বদ্ধতা নিতে রাজি না। বাট গিভ এন্ড টেক করে আপনি অভিনেতা বা অভিনয় শিল্পী অন্তত হতে পারবেন না। সাময়িক আপনি ভালো থাকবেন, সাময়িক লাক্সারি লাইফ আপনি লিড করবেন, কিন্তু আপনার শেষটা কিন্তু অবশ্যই ভালো হবে না, কোনো মানুষ আপনাকে সমর্থন দিবে না। তো দরকার কি, একটা অভিনেতার জন্য সবচেয়ে বড় সাকসেস হচ্ছে কেউ যদি তাকে সমর্থন না দেয়, তার চেয়ে ব্যর্থ অভিনেতা অভিনেত্রী আমার মনে হয় না আর কিছু থাকার আছে। ডেফিনেটলি আপনারা যেহেতু সেই খবরটা পেয়েছেন, কম বেশি সত্যতা যা রটে তা কিছুটা তো বটে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমাকে কেউ যদি অফার করে তাহলে আমি যদি ঠিক থাকে তাহলে আমি অফারে যাব কেন? আমি শোনেন, একটা অফিসে আমরা যখন জব করি, আমরা কিন্তু শুধু কর্পোরেট লাইফ, শুধু আমাদের মিডিয়াকে দোষ দিলে হবে না, কর্পোরেট লাইফে এরকম অনেক মানুষ আছে যারা মেয়েরা হেনস্থার শিকার হয়। এখন বস ভালো নাও হতে পারে, তার ছেলে ভালো নাও হতে পারে, ডিএমডি ভালো, অনেকে বা ম্যানেজার ভালো। এখন কাউকে আপনি সেভ করবেন? নিজেকে সেভ রাখার জন্য অনেক মেয়েরা হয়তো কম্প্রোমাইজ করে থাকে যে না এই চাকরিটা চলে গেলে তার জীবনের কি হবে। আবার অনেকে চিন্তা করে না বসকে আমার হ্যান্ডেল করতে হবে, নাহলে আমার প্রমোশন হবে না। এখন আপনার থিঙ্কিং লেভেল থেকে আপনি চিন্তা করেন যে আপনি কি করতে চান। আপনি কি অনেস্টলি ভাবে যে না আমি কম্প্রোমাইজ করবো না, সেটা হচ্ছে আপনার জন্য অথেন্টিক ব্যাপার। আর আপনি যদি চিন্তা করেন না আমার এটা দায়বদ্ধতা, সেটাও আপনার একটা ব্যক্তিগত ইস্যু। আর যদি আপনি যদি চিন্তা করেন না বসকে পটাইলে আমার প্রমোশন হবে, আমার এমন থাকবে, সেটাও আপনার ব্যক্তিগত ইস্যু। এখন মানুষের চিন্তা ভাবনার প্রকারভেদ বিভিন্ন, আপনি তো সবার চিন্তা চেতনা চেঞ্জ করতে পারবেন না। আমার যার যেরকম চিন্তা ভাবনা তার চাল চলন সেরকম থাকবে। এই প্রশ্নটা আমারও আপনাদেরকে, যে আমাদের দেখেন আমাদের বছরে কয়টা সিনেমা হয় বা কয়টা নাটক হয় বা কয়টাতে আমরা অভিনয় করি বা আমাদের রেমিনেশনটা কত, আসলে রেমিনেশনটা কত, সেটা দিয়ে কি খুব সহজে খুব তাড়াতাড়ি গাড়ি বাড়ি করা যায়? তাহলে মানুষের প্রশ্ন আসে যে আপনার আয়ের উৎসটা কোথায়। এখন এই প্রশ্নটা তো আমি আপনাদেরকে ছুড়ে দিলাম, যারা এই পজিশনে খুব তাড়াতাড়ি ইনক্রিমেন্ট করে ফেলে তাদের আয়ের উৎসটা কি, কি বিজনেস, কি কি এমন লাক্সারি যেভাবে তারা লাইফ লিড করছে, দামি গাড়ি চালাচ্ছে, ফ্ল্যাট লিড করছে, গুলশান মনিরতা, হাউ কুড দ্যাট, তারা কিভাবে পারছে? তো আমার মনে হয় যে আপনাদের মধ্যে থেকে আপনারা বলেন যে চিনি বাবা নামক একটা শব্দ, সুগার ড্যাডি যাকে বলে, তারা বিভিন্ন মানে ভালো লাগে হয়তো বা তাদের পার্সোনাল টাইম স্পেন্ড করতে ভালো লাগে, এরকমের সাথে হয়তো অনেকে ইন্টিমেসি করে, যেটা আসলে প্রবাদে আছে বা শুনতেছি, হতে পারে, আসলে না দেখে আমি কোনো কিছু জাস্টিফাই করতে রাজি না। তবে আমারও প্রশ্ন এটা যে তারা কিভাবে এত তাড়াতাড়ি আপগ্রেড হয়ে যায়, কারণ এই জগতে তো আমরাও কাজ করছি, বাট আমাদের গাড়ি ভাড়া দিতে কষ্ট হয়ে যায়, বাট তারা কিভাবে এত সুন্দর করে আপগ্রেড করতেছে, এটা আমারও জানার প্রশ্ন। ভাই সুগার ড্যাডি সুগার মামি বুঝি না, দুনিয়াতে ভালো থাকতে গেলে যদি আপনি ভালো কাজ করতে চান আপনাকে কষ্ট করতে হবে। যে জীবনে যত বেশি কষ্ট করতে পারছে সে জীবনে তত বেশি সফল, তার শেষটাও ভালো শুরুটাও ভালো। শোনেন একটা কথা বলি, যে কোনো ধর্ম বলেন আপনি চলার ক্ষেত্রে বলেন, আপনি খারাপ দিকটা বেছে নেবেন, সাময়িক আপনি ভালো থাকবেন, কিন্তু এটা পরিণতটা খারাপ হবে। আপনি ভালো থাকতে গেলে অনেক সমস্যা আপনাকে ফেস করতে হবে, বাট আপনি টিকে যাবেন দিন শেষে। তো এখন আপনার পারিবারিক শিক্ষা আপনার নিজের চাল চলনের উপর ডিপেন্ড করবে আপনি কিভাবে চলতে চান। আপনি যদি চিন্তা করেন না আমার সবকিছুই লাগবে, আমি সবকিছু স্যাক্রিফাইস করবে, ইটস আপ টু ইউ। আপনি যদি চিন্তা করেন না আমি ভালো মতোই চলবো, যত ঝড় বাধা আসুক আমি আমার মতোই চলবো, আমার চিন্তা চেতনায় চলবো, আমার ডিগনিটি নিয়ে চলবো, সেটাও আপনি ইটস আপ টু ইউ। এখন
চাল চলনের বিষয়টা ব্যক্তির সাপেক্ষে নির্ভর করে, আপনি কিভাবে চলবেন সেটা আপনাদের উপর নির্ভর করে। বাট আমার যেটা একটা জিনিস বলার সেটা হচ্ছে, বর্তমান আপনারা অনেক কন্টেন্ট দেখছেন, যেটা নিয়ে আমার অনেক অভিযোগ, যেহেতু আমাদেরও বাচ্চা কাচ্চা আছে। এই কন্টেন্ট গুলোর মধ্যে অনেক নেগেটিভ কন্টেন্ট হয়, যারা টাকার জন্য অনেক নেগেটিভ কন্টেন্ট আপনারা বানান। বানানোর জন্য অনেক ভালো কিছু আছে, হয়তো বা পজিটিভটা ভাইরাল কম হয়, নেগেটিভটা ভাইরাল বেশি হয়। আমরা মানুষরাই গালি দিচ্ছি, আমরাই আবার তাদেরকে ভাইরাল করছি। তো দয়া করে আপনারা এমন কোনো কন্টেন্ট বানাবেন না যে আমাদের যুব সমাজ খারাপ হয়, আমাদের বাচ্চা কাচ্চা যেহেতু মোবাইল ইউজ করে, আমাদের চেয়ে বেশি এখন বাচ্চারাই মোবাইল ইউজ করে বেশি, তারা যেন নেগেটিভ থিংটা না নেয়। তো আমাদের নেগেটিভ সাইডটাই বেশি আপলোড হচ্ছে, টিকটক, লাইকি টাইকি এগুলো থেকে, ক্যাপকাট থেকে, ফেসবুক থেকে। তো দয়া করে আপনারা কন্টেন্ট গুলো একটু ঠিক করেন। এবং এই ধরেন আপনারা যে কথা কথা সেলিব্রিটি বলেন, এদেরকে সেলিব্রিটি জিনিসটা কি যদি আপনাদের কাছে এতই সহজ মনে হয় যে একটা মোবাইল নিয়ে দাঁড়ায় গেলাম, যা তা বানালাম, সেলিব্রিটি হয়ে গেছি, তাহলে তো আমাদের ঘরে ঘরে কাজের যারা ওই যে গার্মেন্টস কর্মী থেকে শুরু করে কাজ করে বাসা, তারাও সেলিব্রিটি। তাহলে সবাই সমকক্ষ হয়ে গেল না? এই সেলিব্রিটি নামক ওয়ার্ডটা তাদের থেকে বাদ দিতে হবে।